আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ হাবিবুল্লাহ আইসিটি কেয়ার বিডি থেকে। আজকে তোমাদের দ্বিতীয় ক্লাস আইসিটির আমরা করতেছিলাম তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস। তো আজকে আমরা ডিজিটাল ডিভাইসের লজিক গেট সম্পর্কে আলোচনা করতেছিলাম। তো লজিক গেটের মৌলিক গেটের আমাদের অর গেট অলরেডি কমপ্লিট করছি আমি। তো তোমরা যারা প্রথম ভিডিওটা দেখো নাই, তোমরা অবশ্যই প্রথম ভিডিওটা আগে দেখে নিবা। আর মেইন কথা হচ্ছে, আমরা যখন আইসিটি করবো আমাদের বেসিকটা ক্লিয়ার করতে হবে, কারণ বেসিক খুবই গুরুত্বপূর্ণ। আমরা এই গেটগুলো কেন এত ভালো করে শিখবো? কারণ এই গেটগুলো পরবর্তী আমাদের বিভিন্ন আমাদের যৌগিক গেট, বিশেষ গেট, সার্বজনীন গেটগুলো বাস্তবায়ন করতে লাগবে। সো আমরা উচিত আমাদের বেসিকটা ভালোভাবে ক্লিয়ার করা। তো তোমরা অলরেডি জানো লজিক গেটটা কি। লজিক গেট ছিল হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রার ব্যবহারিক প্রয়োগের জন্য যে সকল ইলেকট্রনিক সার্কিট ব্যবহার করা হয় সেটাই হচ্ছে লজিক গেট। আর লজিক গেট হচ্ছে দুইটা অংশে ভাগ করা হয়, একটা হচ্ছে মৌলিক গেট আর একটা যৌগিক গেট। তো মৌলিক গেট তোমরা জানো যে এইটা হচ্ছে আমাদের তিনটা মৌলিক গেট। এগুলা কেন মৌলিক? কারণ এই গেটগুলোকে আর ভাঙা যায় না। সো এটা হচ্ছে ওয়ার গেট, অ্যান্ড গেট অ্যান্ড নট গেট। আর সার্বজনীন গেট, এগুলো আমরা মৌলিক গেট শেষ হয়ে গেলে আমরা শিখব। সার্বজনীন কেন বলা হয় জানো? কারণ এই গেটগুলো দ্বারা আমরা বাকি সকল গেটকে বাস্তবায়ন করতে পারি। কিভাবে করতে পারি এগুলোও দেখবো। আর আমরা জানি যে একটা গেট সম্পর্কে আমাদের জানতে গেলে পাঁচটা জিনিস শিখতে হবে: সংজ্ঞা, প্রতীক, সমীকরণ, এটাকে আমরা বলতে পারি যে বুলিয়ান সমীকরণ, সার্কিট সম্পর্কে জানতে হবে এবং সত্যক সারণী, মাস্ট ইম্পর্টেন্ট। তো এখন আমরা আজকে অর গেট যেহেতু কমপ্লিট, আমরা অ্যান্ড থেকে শুরু করবো। আজকে আমাদের লক্ষ্য কি? অ্যান্ড গেট। তো অ্যান্ড গেট আমাদের প্রথমে কি জানতে হবে? আমাদের সংজ্ঞা জানতে হবে। তো সংজ্ঞাটা আমি আগেও বলছি। সো এটা কিভাবে আমরা লিখতে পারি যে সংজ্ঞা? তো সংজ্ঞা আমরা কিভাবে বলতে পারি যে বুলিয়ান অ্যালজেব্রার অ্যান্ড অপারেশন বাস্তবায়নের জন্য যে ইলেকট্রনিক সার্কিট ব্যবহার করা হয় সেটাই বলতে অ্যান্ড গেট। আর আমি তোমাদের আগেই বলছিলাম যে গেট কি? গেটগুলো হচ্ছে মূলত দুই বা ততোধিক ইনপুট দিয়ে আমরা যদি একটি মাত্র আউটপুট পাই। সো আমরা অ্যান্ড গেট এভাবে একটু বলতে পারি যে অ্যান্ড গেট কি? দুই বা ততোধিক তো আমরা প্রথম নাম্বার ক্রাইটেরিয়া আমাদের সংজ্ঞা। তো সংজ্ঞা আমরা দুইটা ভাবে দিতে পারি। প্রথম কথা কি, যে দুই বা ততোধিক ইনপুট দিয়ে যদি একটি মাত্র আউটপুট পাওয়া যায় এবং আউটপুটটি যদি ইনপুটগুলোর যৌক্তিক গুণের সমান হয় তাহলে তাকে অ্যান্ড গেট বলে, অ্যান্ড গেট। আর আমরা অন্য কথায় কি বলছিলাম যে ওয়ারের সময় যদি যৌক্তিক যোগের সমান হতো তাহলে ওয়ার গেট ছিল। আর আমরা অন্য আরেকটা ভাবে সংজ্ঞা দিতে পারি, যাদের মনে করো যে বড়টা মুখস্থ করতে একটু সমস্যা, তারা এটাও বলতে পারো যে বুলিয়ান অ্যালজেব্রার ব্যবহারিক প্রয়োগের জন্য যে অ্যান্ড অপারেশন বাস্তবায়নের জন্য যে লজিক গেট ব্যবহার করা হয় তাকে হচ্ছে অ্যান্ড গেট বলে। কি বললাম? যে বুলিয়ান অ্যালজেব্রার অ্যান্ড অপারেশন বাস্তবায়নের জন্য যে লজিক গেট ব্যবহার করা হয় তাকে অ্যান্ড গেট বলে। তাহলে তোমরা সংজ্ঞা তুলে নিবা এবং এটা মুখস্থ করবা, ঠিক আছে? আচ্ছা, তো দ্বিতীয় হচ্ছে আমাদের প্রতীক। প্রত্যেকটা গেটের প্রতীক জানতে হবে। এই গেটের প্রতীকটা হচ্ছে এরকম। এটা হচ্ছে আমাদের অ্যান্ড গেটের প্রতীক। আমরা যদি দুইটা ইনপুট নেই, এ এবং ভি, তাহলে আমরা আউটপুট পাবো কি? যে এ অ্যান্ড ভি। তো আমরা এটাকে এভাবে বলতে পারি যে এ অ্যান্ড বি। আর আমরা চাইলে একটা ভেরিয়েবলের মধ্যে রাখতে পারি যে এ বি। আর এটা হচ্ছে প্রতীক এবং এটা হচ্ছে আমাদের সমীকরণ। এটা হচ্ছে কি? আমাদের বুলিয়ান সমীকরণ অ্যান্ড গেটের জন্য। তো যদি আমরা তিনটে ইনপুট নেই তাহলে আমাদের কেমন হবে গেট প্রতীকটা? সো প্রতীকটা হবে এরকম যে এ বি সি। সো আমাদের প্রতীকটা হবে আমাদের এ ইন্টু ভি ইন্টু সি। তাহলে তোমরা দেখতেছো যে প্রতীক থেকে আমরা কিভাবে লিখলাম। সেম ভাবে চারটা ইনপুট হলেও আমাদের আউটপুট একটা থাকবে। আর এটাই কিন্তু আমাদের লজিক গেট বা হচ্ছে মৌলিক গেট গুলার কথা, যে এক বা একাধিক ইনপুট হতে পারে কিন্তু আউটপুট অলওয়েজ একটা পাবো। আর একটা মাত্র গেট আছে, সেটা হচ্ছে নট গেট।
যেটাতে আমরা একটা ইনপুট দিলে একটা আউটপুট পাই, ঠিক আছে। ওকে, তাহলে তোমরা প্রতীকও বুঝতে পারছো। এখন আমরা হচ্ছে প্রতীক এবং সমীকরণ দুইটাই শেষ, এখন আমরা সার্কিটটা দেখব। সার্কিট দেখার সাথে সাথে একই সাথে আমরা সত্য সারণীটাও দেখব। তো এখন সার্কিটটা দেখো। আচ্ছা, তো এইটা হচ্ছে আমাদের অ্যান্ড গেটের সার্কিট, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের অ্যান্ড গেটের সার্কিট। তো তুমি দেখো যে এখানে আমাদের বিদ্যুতের লাইন দেওয়া আছে, এটা হচ্ছে আমাদের সাপোজ ব্যাটারি আর হচ্ছে বিদ্যুৎ সাপ্লাই। তো এখান থেকে এদিক দিয়ে পজিটিভ, এদিক দিয়ে আমি নেগেটিভ, এদিক দিয়ে তো কানেক্ট আছে। এখন এদিক দিয়ে হচ্ছে আমি বিদ্যুৎ পাস করব। তো এখানে দেখো দুইটা সুইচ রাখছি। অ্যান্ড গেটের ক্ষেত্রে দেখো আমি যদি এই সুইচটা আমি অন করি, এটা কিন্তু এখন খোলা আছে, মানে অফ করা আছে, কানেকশন কিন্তু নাই। যদি আমি এটাকে ওয়ান করে দেয়, এখান থেকে দেখো যাচ্ছে, এ ওয়ান করছে, বাট দেখো এখানে গিয়ে আমাদের বিদ্যুৎ আর যাচ্ছে না। সো কখন আমরা যদি দুইটাই ওয়ান করি তখনই বিদ্যুৎ কানেক্ট হবে এবং এই লাইটটা জ্বলবে, তাই না? সো আমরা এখন সূত্র সারণী থেকে এটা আরো ক্লিয়ার বুঝতে পারবো যে এই সার্কিটটা। বাট তোমাদের উচিত এই সার্কিটটাও শেখা এবং মনে রাখা, পরীক্ষা অনেক সময় দিয়ে দিতে পারে যেটা কিসের সার্কিট, অথবা এমসিকিউ তো আসতেও পারে, ঠিক আছে। ওকে, তো আমরা দেখো একই সাথে সত্য সারণী করে ফেলি। তোমরা জানো সত্য সারণী প্রথমে আমি দুইটা ইনপুটের জন্য করব, আর আমি জানি দুইটা ইনপুটের জন্য লাইন সংখ্যা কত, সেটা হচ্ছে আমাদের 2n সংখ্যক লাইন হবে, তাই না? তাহলে আমাদের ইনপুট যদি দুইটা হয়, যদি ইনপুট ইকুয়াল টু ইনপুট দুইটা হয়, তো দেখো আমরা জানি যে আমাদের লাইন সংখ্যা বের করবো, যে সত্য সারণীর লাইন সংখ্যা। তো সত্য সারণীর লাইন আমরা কিভাবে বের করতে পারি? তো সত্য সারণীর লাইনের সূত্রটা হচ্ছে 2n। তো যদি ইনপুট দুইটা হয় তবে সত্য সারণীর লাইন সংখ্যা হবে কত? লাইন সংখ্যা হবে 2 তার মানে হচ্ছে 2 গুণ 2 সমান সমান 4টা, ঠিক আছে। আর যদি ইনপুট সংখ্যা 3টা হয় তবে সত্য সারণীর লাইন সংখ্যা হবে কত আমাদের? 2 তার মানে হচ্ছে 2 গুণ 2 গুণ 2 সমান সমান 8টা, ঠিক আছে। ওকে, তাহলে আমরা এখন দুইটা ইনপুটের জন্য অ্যান্ড গেটের সত্য সারণী দেখব। তাহলে আমরা জানি কয়টা লাইন হবে আমাদের? 4টা। আর আমরা দুইটার লাইন এক্সট্রা নিব কিসের জন্য? ইনপুট এবং আমাদের প্রতীকগুলো লেখার জন্য। তো আমি একটা নিলাম ইনপুট সেকশন, আমাদের একটা থাকবে আউটপুট। সো ইনপুট আর আউটপুট, তো আমরা জানি ইনপুট কয়টা? দুইটা। আউটপুট কয়টা? একটা। সো এটা একটা লাইন গেল। আর এখানে আমরা লিখবো কি? যে এ ইনপুট, ভি ইনপুট, এবং আমরা ওয়াই ইকুয়াল টু পাবো কি? এ ইন্টু ভি। আর এখানে কয়টা লাইন? 4টা। একটা, দুইটা, 3টা, 4টা। আর তোমরা জানো এখানে ইনপুটগুলো কিভাবে নিতে হয়, আমি অলরেডি বলছিলাম যে তোমরা হচ্ছে দশমিক 1 2 3 4 এই যে ডেসিমেল নাম্বারগুলো আছে এটার বাইনারি নিয়েও করতে পারো, অথবা সব থেকে সহজ নিয়মটা কি, যে আমাদের দুইটা ইনপুটের মধ্যে শেষের যে ইনপুট থাকবে সেটা একটা 0 একটা 1, একটা 0 একটা 1, পরেরটাতে কি দুইটা 0 দুইটা 1 এভাবে নেব, তাই না? তো এখন দেখো আমরা এখন দেখি। সো আমাদের এ যখন 0, বিও যখন 0, এ যখন 0, বিও যখন 0, তখন কি এটার মধ্যে দিয়ে কোনো কারেন্ট পাস হবে? হবে না। তখন এটা জ্বলবে না, তার মানে এটা হচ্ছে আউটপুট মান কত? 0 0। আবার যখন দেখো এ অফ রাখতেছি কিন্তু আমরা বি অন করতেছি, তখন কি এখান থেকে কারেন্ট পাস হবে? হবে না। তার মানে এই লাইটটা তখনও জ্বলবে না, সো এটাও 0। আবার দেখো আমরা যখন এ অন করতেছি বাট বি তো অফ, তখন কি কারেন্ট পাস হবে? হবে না, লাইটটা জ্বলবে না, সো তখন এটাও 0। যখন আমি এও অন করব, বি অন করব, তখনই একমাত্র লাইটটা জ্বলবে, সো তখন 1। তো এখান থেকে আমরা সত্যক সারণী থেকে এটা হচ্ছে কি ছিল আমাদের? এটা ছিল আমাদের সত্যক সারণী।
সত্য সারণী। আর এখান থেকে সত্য সারণীর আউটপুটটা আমরা সহজে মনে রাখতে পারি কি অ্যান্ড গেটের ক্ষেত্রে। তো দেখো আমরা কি বললাম, অ্যান্ড গেটের ক্ষেত্রে যদি ইনপুট এর একটি মাত্র জিরো থাকে তবে আউটপুট জিরো। দেখো এখানে দুইটা জিরো তাহলে অবশ্যই জিরো, এখানে একটি জিরো তাহলে জিরো, এখানে একটি জিরো তাহলে জিরো। আর কি বললাম, যদি সবগুলো ইনপুট ওয়ান হয় শুধুমাত্র তখনই আউটপুট ওয়ান। দেখছো এখানে এও ওয়ান বিও ওয়ান, সো এখানে আউটপুট ওয়ান। এখন আমরা দুইটার জন্য দেখলাম, এখন আমরা তিনটার জন্য সত্য সারণী দেখবো। ঠিক আছে, আমি সার্কিটটা মুছে দেই। তো তিনটার জন্য আমরা সত্য সারণী দেখবো। সো দেখো আমাদের তিনটার জন্য তাহলে লাইন কত, 2 টু দি পাওয়ার n সমান 2 টু দি পাওয়ার 3 সমান 8, 8টা লাইন। আর আমরা দুইটা লাইন এক্সট্রা নিব, তাহলে টোটাল 10টা লাইন নিব, তাই না? তাহলে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, 10টা। সো আমাদের প্রথমের কাজ কি, ইনপুট, এটা হচ্ছে আমাদের আউটপুট। সো এটা হচ্ছে কি আমাদের ইনপুট আউটপুট না, পুরাটা ইনপুটের। সো এটা হচ্ছে এ। আমরা তো ইনপুট কয়টা নিব, তিনটা আছে, ঠিক আছে। যে ইনপুট কয়টা এবার, তিনটা ইনপুট, তাই না? তাহলে আমাদের সত্য সারণীটা এরকম হবে। সো এটা হলো কি ইনপুট, সো এ বি এবং সি নিব। ঠিক আছে, সো আমরা কিভাবে পূরণ করতে হয় আমাদের সত্য সারণী ইনপুটগুলো আমরা জানি। আমাদের সব থেকে শেষের ভেরিয়েবলটা কোনটা, সি। তো আমরা প্রথম কাজ কি, একটা শূন্য একটা ওয়ান, একটা শূন্য একটা ওয়ান, একটা শূন্য একটা ওয়ান, একটা শূন্য একটা ওয়ান, তার না মানে 0 1 0 1 0 1 এভাবে। পরেরটা কি করতে হয়, দুইটা জিরো, দুইটা ওয়ান, দুইটা জিরো, দুইটা ওয়ান, তোমরা এগুলো মনে রেখে করতে পারো। পরেরটা কি, চারটা জিরো, তাই না? চারটা জিরো, চারটা ওয়ান। তো এটা কিভাবে হয় আমি আগেও বলছিলাম যে হচ্ছে 1 1 ডাবল 2 2 ডাবল 4 4 ডাবল 8 এভাবে আর কি কাজ করে। ঠিক আছে, তো এখন আমরা এটাকে পূরণ করি। ঠিক আছে, দেখো আমরা শুধুমাত্র এই শর্তটা মনে রেখে, আমাদের সার্কিটের দরকার হবে না, শুধুমাত্র এই শর্ত মনে রেখে আমরা কিন্তু এইগুলো পূরণ করতে পারি। আমি কি বলছিলাম, অ্যান্ড গেটের ক্ষেত্রে যদি ইনপুট একটি মাত্র জিরো থাকে তবে আউটপুট শূন্য হবে। যদি একটি মাত্র জিরো থাকলে হবে, তার মানে কি, যদি অনেকগুলো জিরো থাকে তাও হবে, শুধুমাত্র একটি জিরো থাকলে আমরা জিরো বসাই দিতে পারি। দেখো এখানে এ বি সি তিনটে জিরো, তাহলে এটা কি হবে আমাদের, এটা হচ্ছে আমাদের জিরো হবে। জিরো দিলাম, এখানে দেখো দুইটা জিরো, তার মানে এখানে জিরো, এখানে দুইটা জিরো আছে তাও জিরো, এখানে একটা জিরো বাট দুইটা অন তারপরেও জিরো, এখানে দেখো দুইটা জিরো তাহলে জিরো, এখানে একটা জিরো জিরো, এখানে একটা জিরো জিরো। বাট একমাত্র দেখো আমি কি বলছি, যখন সবগুলো ইনপুট ওয়ান হবে শুধুমাত্র তখনই আউটপুট ওয়ান। তো এখানে একমাত্র এখানে আউটপুট ওয়ান। তো তোমরা আশা করি অ্যান্ড গেটের সংজ্ঞা, প্রতীক, সমীকরণ, সার্কিট এবং সত্য সারণী বুঝতে পারছো। তো এটা তিনটার জন্য করছি, চারটার জন্য করি তাও আমরা পারবো না, অবশ্যই পারবো, তাই না? তো এই পর্যন্ত ছিল আমাদের অ্যান্ড গেট। ঠিক আছে, ওকে।